পটল কুমার গানওয়ালা। আমাকে একটু যেতে দাও না গো। চাইতেই হবে টাকা আমাকে, আমার মার জন্য আমাকে টাকা চাইতেই হবে। একটু শুনলে গো, শুনলে গো। তুই বাঁশির এবারে কেন রে? সুজন কুমারকে ডাকছি, শুনছেই না তো। কোথাকার মহারানী এলেন রে? উনি ডাকবেন আর সুজন কুমার আসবে। এই জন্মে সে ভাগ্য তোর হবে না রে। আমাকে যেতে দাও না গো, আমার যে খুব দরকার। কি দরকার শুনি? তোর মাকে সদরে নিয়ে যেতে হবে, এরপর টাকা না নিয়ে এলে চোখের দেখাও দেখতে পাবি না। সুজন কুমার কি যে ছিল? যেমন গায় তেমনি বড় মনের মানুষ। গরিব দুঃখীকে কত টাকা বিলোয়। আমি টাকা চাইব। ও বাবা, তুই ভিখিরি? আমার মা হাসপাতালে, তাই অনেক টাকা লাগবে। বোঝো, ভিক্ষে করতে এসছে আবার সুজন কুমারের কাছে। তো শক্ত মন্দ নয় রে। না গো, আমি ভিক্ষা করতে আসিনি। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার মার খুব শরীর খারাপ। এই যা এখান থেকে, যা বলছি। খবরদার এই বাঁশের এপারে যেন তোকে আর না দেখি। চল রক, রক বলছি, একদম আসবি না দিকে। রক, আরে অ্যানাউন্সমেন্টে কেন এখনো হচ্ছে না? আপনারা একটু ধৈর্য ধরে বসুন। সুজন কুমার আমাদের মধ্যে এসে গেছেন, আর কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সামনে হাজির হবেন। সুজন কুমার আমাদের মধ্যে এসে গেছেন, আর কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সামনে হাজির হবেন। সুজন কুমার আমাদের মধ্যে এসে গেছেন, আর কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সামনে হাজির হবেন। একটু আমার সাথে আসবে, একটু কথা আছে। সুজন কুমার আমাদের মধ্যে এসে গেছেন, আর কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সামনে হাজির হবেন। ট্রাঙ্কের ভেতর টাকা আছে, ট্রাঙ্কের ভেতর টাকা। তুই চিন্তা করিস নি বোন, তোর কোনো চিন্তা নেই। আমি তোর চিকিৎসা করাবই, কোনো চিন্তা নেই তোর। এটা কি হচ্ছে কি? ওটা দাও রাসু। দেব নে, এটা আমি দেব নে। আর তোমার তো সাহস তো খুব বেড়েছে, তুমি আমার টাকাতে হাত দিয়েছ। তোমার টাকা? এ আমার টাকা, আমার রক্ত জল করে উপার্জন করা টাকা। বটে, তুমি গোটাটাই তো আমার। তুমি তো আর তোমার টাকাটা বাদ দিয়ে নয়। এ টাকা তাই আমার, এ টাকা আমি কিছুতেই দেব না। তাছাড়া এ টাকা যদি আমি গুছিয়ে না রাখতুম তাহলে কি টাকা থাকতো? কবে তো উড়িয়ে পুড়িয়ে দিতে। এই যেমন এখন যাচ্ছিলে টাকা ওড়াতে, এ টাকা কিছুতেই দেব না। রাসু, রাসু টাকাটা কাজে লাগার জন্য দরকারের সময়
টাকাটা না হলে সুভাকার চিকিৎসা হবে না রাসু। না হয় না হবে, টাকা কিছুতেই দেবো না আমি। রাসু, রাসু এমনটা করো নে রাসু, ওই মিনতি করছি তোমার কাছে, এমনটা করো নে, মনটা আমার মরে যাবে রাসু। দেখ তারিখা মরে যাবে মরে যাবে মরে যাবে, এক কথা খালি বোনের কথা ভেবে চলেছে। বলি বাড়ির লোকজনের কথা ভাবতে হবে না, ছেলে মেয়েদের কথা ভাবতে হবে না? হ্যাঁ, তাদের ভবিষ্যৎ কি হবে, কে দেখবে, কেমন বাপ তুমি? আমি তোমায় কথা দিচ্ছি রাসু, তাদের কোনো অভাব হবে না রাসু। অভাব হবে না, পেল্লায় বড় লোকের বাড়িতে জন্মেছে তারা। টাকার অভাবের জন্যই তো পটলকে আমি গান গাইতে পাঠালুম। আর তাছাড়া ওই মা মেয়ের পেছনে যা খরচা হয়েছে সেটা উসুল করতে হবে না? তোমার সেই একই কথা, টাকা উসুল টাকা উসুল টাকা উসুল। বিনা চিকিৎসায় আমার বোনটা মরতে বসেছে, সে খেয়াল আছে তোমার? আচ্ছা, আমাদের সঙ্গে কি শত্রুতা তোমার বলো তো? আমার সঙ্গে, আমার ছেলে মেয়েদের সঙ্গে দুটো সুখের মুখ যেই দেখতে শুরু করেছি, অমনি আমার পাকা ধানে মই দিতে এসেছে। আর ওদিকে সুজন কুমার এসেছে সোহাগের খবর নিতে। কপাল কপাল, সব আমার পোড়া কপাল গো, পোড়া কপাল। খেয়েছে? হ্যাঁ, কার নাম বললে রাসু? কে কে আসবে? কেউ আসে না। এই মাত্র তুমি কার কথা কইলে? হ্যাঁ, সুজন কুমারের কথা কইলে না? সুজন কুমার এসে? হ্যাঁ, বলো রাসু, বলো বলো। ওই দেখো, কানের মাথা খেয়েছে, বয়স হয়েছে, কারণ নাম আমি বলিনি, কেউ আসে না। কথা ঘুরিও না রাসু, বলো। সে ছিল না, সুজন কুমার ছিল সত্যি? এই ছিল তো সে? মিথ্যা কথা কইবে না রাসু আমাকে। এই 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 আমার মাথার দিব্যি রাসু, বলো সুজন কুমার ছিল? হ্যাঁ, এ ছিল তোমার ওই সোহাগী বোনের খোঁজ করতে। আমি জানতাম সে আসবে, আমার বোনটার কাছে একদিন ঠিক সে আসবে, আমি জানতাম রাসু। তুমি কি বললে? চুপ করে আছো কেন? বলো না, কি বললে? কি বললে? কোথায় আছে? কি বললে? কি আর বলবো, বলেছি যে ওই সুভাগা খুব ভালো আছে এখন, আবার বিয়ে করেছে, বর বাচ্চা নিয়ে খুব ভালো আছে, শান্তিতে আছে, অনেক দূরে তার বিয়ে হয়েছে। রাসু, এত বড় মিথ্যে কথাটা তুমি কইতে পারলে? হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কথা কও রাসু। সে বোধহয় নিজের ভুলটা বুঝতে পেরেছিল রাসু, সে বোধহয় নিজেকে শুধরোতে চেয়েছিল, আর তুমি মিছা কথা বলে তাকে দূর করে দিলে। কি করবো, সত্যি কথা বলবো নাকি? বিলাপ করছে, চোখের সামনে বিলাপ করছে। সে যদি তোমার বোনকে নিয়ে যেত তাহলে তো হাড় জুড়তো, কিন্তু সুদটা যদি নিয়ে যেত ওই পটল, তাহলে তো আমার সুদটাও চলে যেত। আমি তো সে কাজটা একেবারেই করতে পারিনি, কিছুতেই পারিনি। সবে আমি 2 টাকার মুখ দেখেছি, এত সহজে সেটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। রাসু, তুমি কি মানুষ? মানুষের চামড়া আছে তোমার গায়ে? ওই অভাগী মেয়েটার সুখটা একবার ভাবতে পারলে না? ও শরীরের যা অবস্থা, কতদিন বাঁচবে তার কোনো ঠিকানা নেই। মরার আগে মেয়েটা একটু শান্তি পেত, সেটাও তোমার সইল না রাসু। কি করা যায় এখন? কি করা যায়? কতদূর গেছে সে? হ্যাঁ, কতক্ষণ এসেছিল সে? আরে কতক্ষণ এসেছিল? আরে চুপ করে আছো কেন? বলো কোন দিকে গেছে সে? কোথায় গেছে আমি কি করে জানবো? চুপ! আমার কথাটার উত্তর দাও রাসু, কোন দিকে গেছে সে? কোথায় গেছে সুজন কুমার? স্যার আসুন আসুন স্যার, স্যার বসুন স্যার। স্যার, আপনার মাথা থেকে তো রক্ত ঝরছে, একটু ওষুধ স্যার। না না, ওসব কিছু লাগবে না ভাই। স্যার আপনার কোথাও লেগেছে স্যার? লেগেছে তো অনেক দিন আগে। স্যার একটু চিকিৎসার ব্যবস্থা করি। আমার ব্যথার চিকিৎসা তো কারোর হাতে নেই। স্যার, স্যার কি হলো? না না ভাই, আমি তো বললাম আমার ওষুধ টষুধ লাগবে না, আমাকে আগে অনুষ্ঠানটা করবার বন্দোবস্ত করে দিন। তাহলে এক কাজ করলে হয় না স্যার, যাত্রাটা আগে শুরু করে দিই, তারপর না হয় আপনি গাইবেন। না, আমার তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি শেষ করে যেতে হবে, আমাকে তাড়াতাড়ি স্টেজটা দিন, আমি গানটা শেষ করি, আমাকে যেতে হবে। ওকে স্যার। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়।
গান গাইতে আসছেন বাংলা তথা ভারত বিখ্যাত আপনাদের সবার প্রিয় সুজন কুমার। স্যার আসুন, আসুন স্যার। আসলাম না কেন? আমি কেন ফিরে আসলাম না? আমি কেন ফিরে আসলাম না তোমার কাছে সুভা? স্যার কিছু বললেন স্যার? হ্যাঁ না কিছু না, চলুন চলুন চলো। যতই নেশা করুক, মায় খাতে পড়লে কিন্তু অন্যরকম মানুষ সুজন কুমার। চলুন। আমাকে এখানে নিয়ে এলে কেন? বলছিলাম কি পটল, এই দেখো, আরে কাঁদছিস কেন? কাঁদে না, কাঁদলে গলা বুঝে আসবে, গান গাইতে পারবি না তো। কি করব বলো? ভেবেছিলাম যে সুজন কুমারের থেকে টাকা নিয়ে ডাক্তারকে দেব, তারপর মা সুস্থ হয়ে উঠবে, কিন্তু পেলাম না। তো দেখ দেখ, ওরা তো বড় লোক, তাই না? ওদের কাছে কি অত সহজে পৌঁছানো যায় বল? তুমি কি বলবে বলছিলে? আমি বলতে চাইছিলাম যে পটল, দেখ, এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। এই যে বড় ভাই, এদিকে এদিকে, এই যে পটলা এখানে। আমি তো ভাবলাম পটল, আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন রে? পালাবো কেন? পালাবো কেন? গতবার যে অনাদি, চোখে চোখে রাখ, চোখে চোখে রাখ। আর বলতে আই পটল, চল চল আমার সাথে মেকআপ রুমে চল। এখন চোখে চোখে থাকবি, চোখের বাড়ি যদি হয়েছিস তোর একদিন চল 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 চল, একবারে চোখের আরাম হবি না তুই। আরে ও আবার আপনাদের কাছে এসেছিল টাকা চাইতে? আচ্ছা, জ্বালা হলো তো। মানে মানে ওর মায়ের নাকি শরীর খারাপ, সেই জন্য ওই সুজন কুমারের কাছে যাচ্ছিল টাকা চাইতে। হ্যাঁ, ওর মায়ের তো সত্যি শরীর খারাপ। ও, চেনেন নাকি আপনি? চেনো না? আরে ওই তো আমার পালার বিবেক। ও, একটু চোখে চোখে রাখবেন, দেখবেন কোনো যেন ঝামেলা না হয়। আবার ওই সুজন কুমারের কাছে গিয়ে যেন ঝুট ঝামেলা কিছু না। না না না, পটল, পটল, আমি তোকে টাকা দিইনি বলে তুই আমার সাথে এরকম করতে পারবি না? তুই আমার সাথে থাকবি, আমার সাথে থাকবি। চল চল আমার সাথে চল, দেখি নতুন কি গান তুলেছিস তুই। চল চল চল। কি ভেবেছে কি রাসু? হ্যাঁ, কি ভেবেছে? যা খুশি তাই করবে? আমি এখনো মরে যাইনি, আমি এখনো বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো, সুভাগা আর পটলের মঙ্গলের জন্য আমি শেষ চেষ্টা পর্যন্ত করে যাব। হ্যাঁ, আমার বোনটাকে কিছুতেই দুঃখ পেতে দেবো না আমি। সুজন কুমার যদি এ গায়ে এসে থাকে, তাহলে তাহলে সে দেখে যাক যে তার বউটা কিরকম আধমরা হয়ে বেঁচে আছে। এর জবাব তাকে দিতেই হবে, দিতেই হবে তাকে জবাব। রাগের মাথায় ঘর থেকে এত চলে এলাম, কোন দিকে সুজন কুমার গেছে সেটা তো ঠাউর করতে পারছি না। রাত হয়ে গেছে, এখন হেঁটে হেঁটে আমি সুজন কুমারকে খুঁজবো কি করে? সে তো আর এই পথ দিয়ে হেঁটে ফেরেনি। কি করি এখন? এই তো সুজন কুমার, এই তো এই তো এই তো।
এই তো সুজন কুমার সোনা বেরিয়ে গেছে। ঠাকুর, ঠাকুর কে বলে তুমি নেই? তোমার ইচ্ছে না থাকলে চন্দ্রসূর্যি ওঠে না, আমি বরাবর মেনে এসেছি ঠাকুর। ঠাকুর আজ আমি বেশ বুঝতে পারছি, আজ কিছু একটা ঘটবেই, আজ কিছু একটা ঘটবেই, আজ কিছু একটা ঘটবে। এই তো অখুড়ো, 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 চলো চলো চলো, আমার একটু সোনা বেরিয়ে পৌঁছে দাও দেখি। আরে আমি তো বাড়ি যাবো। আরে বাড়ি যেতে হবে না, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। জলদি এসো, জলদি এসো। এই 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 কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। কি কথা কানে যাচ্ছে না? ওই দেখো ভ্যানে করে পালালো। এই ওই দেখো ভ্যানে করে চলে গেল, পালিয়ে গেল। খুব বেড়েছে, হ্যাঁ খুব বেড়েছে। বলি এত সাহস পাচ্ছে কোত্থেকে? ও মা, এটা আবার কি? আমরণ, সুজন কুমারও সোনা বেড়েতে? সুজন কুমার আর পটল দুজনে এক জায়গায়? হে ভগবান, আবার বাপ মেয়ের দেখ সাক্ষাৎ হয়ে যাবে না তো? আমার সোনার ডিম পাড়া হাঁস এত সহজে হাতছাড়া হয়ে যাবে? না 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 না, এত সহজে তো হাতছাড়া আমি করবো না। কিছু পটলের মামা ওইখানেই গেছে, বাপ মেয়ের মধ্যে আবার মিলমিশ করে দেবে না তো? কে জানে, খসত্তর বিভীষণ তো করেও দিতে পারে। না না না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। পটলের মামা ওখানে পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে। বুড়োটা মেয়েটাকে ধরার আগেই না ওই মেয়েটাকে আমাকে আবার বেঁধে আনতে হবে। কিন্তু যাবো, আরে ভাই তাড়াতাড়ি এসো না, তাড়াতাড়ি এসো, এসো এসো এসো। দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়াও না রে ভাই, চলো ওই 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 দিকে, ওই সোজা ওই দিকে যাবো। ওরে বাবারে, বাবারে বাবা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গান গাইতে আসার আর জায়গা পেল না। সোনা বেরিয়া নিজের ক্লাসটা কোথায় নামিয়ে এনেছে দেখতে পাচ্ছিস? তুই ক্লাস দেখছিস? আমার তো গাড়ি থেকে নামতেই ভয় করছে, যদি মশা কামড়ে দেয়। নামিস না, খুব ডেঙ্গু হচ্ছে। সুখেন, তোমার হলো? একটা টায়ার চেঞ্জ করতে কতক্ষণ লাগতে পারে? এই তো ম্যাডাম হয়ে এলো। এই শোনো, সোনা বেরিয়া কত দূর গো? আর ওই লোকগুলো কি বললো তোমাকে? হ্যাঁ, ওরা যেটা বললো এখান থেকে শিমুলতলি যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়, তারপরে সেখান থেকে সোনা বেরিয়া। কিছুটা সময় তো লাগবেই ম্যাডাম। যতক্ষণে পৌঁছবো ততক্ষণে না তোমার দাদাবাবু শো করে বেরিয়ে যায়। আয় আয় আয়, এখানে আয়। চুপটি করে বসবি, চুপটি করে বসবি, তাও নড়বি না কো। হ্যাঁ উঠবি না। হ্যাঁ, দড়িয়ে ছেড়ে দিয়েছে। তুই এরকম কেন কেন করবি? কি জন্য, কি করে কি না? কি করে বলবো পটলকে? ওকে তো আমি একাই পাচ্ছি না। একেবারে এখান থেকে নড়বি না, আমি তো বলে দিলাম কিন্তু। হ্যাঁ, দেবো না, আমি আর সুজন কুমারের কাছে যাব না। সব মিটে গেছে? না না বড়দা, মেয়েরা সব গান তুলে নিচ্ছে, আপনি চিন্তা করেন, আপনি বললেই ফার্স্ট বেল দেবো, তুই যন্ত্রপাতি দেবো। গান গাই আর মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা। আক্ষেপ না কত? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তোকে বলেছি এখানে চুপ করে বসতে। হ্যাঁ, আমরা তুলে দেবো, চুপ করে বসে থাকবে। কোথায় পালাচ্ছিলি? কোথায় পালাচ্ছিলি? গান ছাড়া আর কিছু চাই না মনে, গান ছাড়া। গান এখানে বসে গান শুনবি তুই? বলছি বড়দা ছেড়ে দিন, মানে ওকে যেতে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলছি, গান ছেড়েও কোথাও পালাবে না। হ্যাঁ, ওই সুজন কুমারের গান যতক্ষণ চলবে ততক্ষণ ওই এখানে বসে থাকবো। হ্যাঁ বলছি একদম। পালাবি না তো? না না, যেমনি বলেছি অমনি করবে। আর দাদা আমি থাকবো না। হ্যাঁ, আরে কোথাও গেলে আমি কাপ করে টক করে টেনে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই পটল, তুই কিন্তু সুজন কুমারের কাছে আজ যাবি না। ঠিক? যাবো না, আর সুজন কুমারের কাছে যাব না। ঠিক ঠিক, যা যা।
গান গাই আর মনে রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না আমি গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া তুই আবার এসছিস? তুই তো আমাকে গুরু বলেছিস, তুই কি আমাকে একটু গুরু দক্ষিণা দিতে পারিস না? আমার জন্য তোমার কাজ গেল? নাহলে পরে আমাকে তারা এত সাহস কার আছে বল? মায়ের চোখে দুঃখের নদী মোছাতে না পারি যদি আমি তবে কেমন ধরামে ভাব আমার ভাব পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই